আসসালামু আলাইকুম, তমিজ কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ নতুন রাঁধুনিদের জন্য বা যারা সময়ের অভাবে কিচেনে বেশি সময় দিতে পারেন না তাদের জন্য কম সময়ে আর মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া একটা পারফেক্ট মাংস ভুনার রেসিপি নিয়ে চলে আসলাম। বিশেষ করে ব্যাচেলর ভাই বোনদের এই রেসিপিটি খুবই ভালো কাজে আসবে। আজ আমি রেডিমিক্স গরুর মাংসের মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। গরুর মাংসের রেডিমিক্স দিয়ে গরুর মাংস রান্না করলে মশলাগুলো সঠিক মাপ নিয়ে আর ঝামেলা হবে না। প্যাকেটের গায়ে প্রস্তুত প্রণালী দেওয়া থাকে, তার সাথে কিছু টিপস ফলো করলে সুন্দর কালারের আর স্বাদে গন্ধে ভরপুর একটা মাংসের পারফেক্ট ভুনা আপনিও রান্না করে নিতে পারবেন। প্রথমে একটা প্যানে 250 গ্রামের থেকে একটু কম সরিষার তেল নিয়ে নিলাম। আজ আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা আপনাদের রেগুলার রান্নার তেল দিয়ে বা আমার মতো সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে গরুর মাংস অনেক টেস্টি হয়, তাই আপনারাও ট্রাই করতে পারেন। তেলটা গরম হলে 2 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। আমি আজ 4 কেজি মাংস রান্না করব। আপনারা যে পরিমাণ মাংস রান্না করবেন সেটা বুঝে তেল মশলার মেজারমেন্টটা করে নেবেন। যদি 1 কেজি মাংস রান্না করেন তাহলে আমি যে পরিমাণ তেল মশলা দিচ্ছি সেটা 4 ভাগের 1 ভাগ করে নেবেন। পেঁয়াজের কুচিগুলো এখন বেশ লালচে হয়ে এসেছে। এখন 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটুকু এখন ভাজা পেঁয়াজের সাথে মিডিয়াম হিটে ভালো মতো কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা এখানে একদমই অপশনাল, আপনারা পেঁয়াজ বাটার পরিবর্তে 4 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিবেন। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন এমন তেল ছেড়ে আসবে তখন 1 কাপ মানে 240 গ্রাম রেডিমিক্স গরুর মাংসের মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দেবার পর একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিতে হবে, নইলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। আর এই গুঁড়ো মশলাটা আগে থেকে খুব বেশি কষানো যাবে না, বেশি কষালে পরে মাংসটা তিতা লাগবে। এখানে লবণ দিলাম স্বাদ মতো। এই মাংস রান্নায় আমি এক্সট্রা কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এই রেডিমিক্স গরুর মাংসের মশলার মধ্যেই আদা, রসুন, ধনিয়া, জিরা বা অন্যান্য যেসব মশলা আমরা গরুর মাংস রান্না করার সময় ব্যবহার করে থাকি সেগুলো সব পরিমাণ মতো দেওয়াই আছে। আপনারা যদি এক্সট্রা বাটা মশলা বা আস্ত মশলা মানে পেঁয়াজ আর তেল ছাড়া অন্য যে কোনো মশলা অ্যাড করতে চান তাহলে মিক্স মশলার পরিমাণটা কমিয়ে দিতে হবে। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি আর চর্বির পরিমাণটা খুব কম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হাড় চর্বি সহ বা সলিড মাংস দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। মাংসটা মশলার সাথে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। প্রথম অবস্থায় চুলার আঁচটা ফুল রেখে 15-20 মিনিট মতো জাল করে নেব। 20 মিনিট পর এখন মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে। চুলার আঁচটা এই পর্যায়ে এসে মিডিয়াম করে দেব। খুব বেশি জোরে জাল দিয়ে মাংসের মধ্যে পানিটুকু শুকিয়ে ফেলবো না, এই পানি দিয়েই মাংসটা ভালো মতো কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিলাম আর মিডিয়াম হিটে রান্না করব। প্রায় 30 থেকে 35 মিনিট পর ফিরে আসলাম। মাংসটার কালার এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মাংসের ভিতরে পানিও শুকিয়ে উপরে তেল উঠে এসেছে। এই 30-35 মিনিটের মধ্যে আমি বেশ কয়েকবার মাংসগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম। মাংসটা পুরোপুরি কুক হবার জন্য এখন পানি দেব। তার আগে একটু চেক করে নেব কেমন সিদ্ধ হয়েছে মাংসটা। মাংসটা কেমন সিদ্ধ হয়েছে সেটা বুঝেই পানির পরিমাণটা দেওয়া লাগবে। আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এই মাংসটা আরও 20-25 মিনিট মতো রান্না করতে হবে, তাই আমি বড় একটা মগের 1.25 মগ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন চুলার ফ্লেমটা হাইয়ে আছে, প্রয়োজনে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন মাংসটা একদম রান্না শেষ পর্যায়ে এসে আমি কোনো বাড়তি মশলা মানে গরম মশলার গুঁড়া বা ভাজা জিরা গুঁড়া কোনো কিছুই অ্যাড করি নাই। তারপরেও মাংস থেকে চমৎকার একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে আর মাংসের গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক মজা হয়েছে। আপনারা যারা বাটাবাটির ঝামেলাতে না যে রান্না করতে চান বা বাসায় সবসময় সব মশলা অ্যাভেলেবেল থাকে না, তারা এই রেডিমিক্স মাংসের মশলাটা দিয়ে গরু বা খাসির মাংস রান্না করতে পারেন। আশা করি ঝামেলাবিহীন একটা পারফেক্ট মাংস ভুনা রেডি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।